নমস্কার বন্ধুরা, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আমিও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্রাইড রাইস অনেকেই করতে পারেন, তবুও আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজেই কিন্তু এটা করেছি। হ্যাঁ, একটু সময় লেগেছে, এটা ঠিক, তবে করার পর কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তাই চলুন তাহলে দেখে নেই আমারটা আমি কিভাবে করছি। আমি প্রথমে যেটা করেছি, চালটাকে আমি মেপে এখানে 2 কাপ মতো চাল নিয়েছি এবং চালটা কিন্তু এটা গোবিন্দভোগ চাল, দেখতেই পাচ্ছেন। আমি এখন এই চালটাকে ভালো করে ধুয়ে ঠিক আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এবং পরিষ্কার করে কিন্তু চালটাকে ধুতে হবে। আমি বেশ করে কচলে চালটাকে ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আর অন্যদিকে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। এই জলটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা ঝরঝরা হবে। প্রথমেই কিন্তু ফ্রাইড রাইসের ভাতটাই আগে করে নিতে হবে, তা না হলে গরম গরম ভাত কিন্তু ভাজা যায় না। এই জন্য কিন্তু ভাতটাকে আগে করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি জলের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হাতে তৈরি মশলা ছিল, তবে আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই দিতে পারেন যদি ভালো লাগে। তবে এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফ্রাইড রাইসটা ভালো লাগে খেতে। এখন আমি চালটাকে দিয়ে দিলাম এবং বেশ করে নেড়ে দিতে হবে। আর এই ভাতটা করার জন্য কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে অন্যান্য আর কোনো মশলা দেইনি, দেখতেই পাচ্ছেন। এভাবে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু নিচে চালটা জমাট বেঁধে যেতে পারে। এই জন্য বারবার নেড়ে এটাকে ঠিক রাখতে হবে। আর এটা কিন্তু 90% করে নিতে হবে, আর বাকি যেটুকু 10% সেটুকু কিন্তু ভেজিটেবলসের সাথে ভাজলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনার সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। এভাবে আমি আর একটা চালনার মধ্যে ভাতটাকে ছড়িয়ে দিলাম। তবে এতে কিন্তু ভাতটা যদি আপনারা এখনই করতে চান তাহলে কিন্তু আরও একটু ছড়িয়ে এটাকে রাখতে হবে, তা নাহলে এই ভাতটা যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। তাই তো আমি 2টা ট্রের মধ্যে করে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে আমি বাকি সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। এখন আমি এর মধ্যে নিয়েছি বাঁধাকপি, 2 রকমের ক্যাপসিকাম, নিয়েছি গাজর, পেঁয়াজ কলি এবং নিয়েছি কাঁচামরিচ আর রসুন কুচি, আর নিয়েছি সাথে 3টে ডিম। এবং আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু কিছুটা আদা কুচি আমি আগে চালটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমেই বাটার দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সয়াবিন তেল মিশিয়ে, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন কুচিটাকে। এবং সবচেয়ে বেশি শক্ত যে সবজিটা সেটা আমি আগে দিলাম। এখানে আপনারা অন্যান্য অনেক সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে কিন্তু করছি। এরপর আমি গাজর দিলাম, তারপর আমি দিয়ে দিলাম 2 রকমের ক্যাপসিকাম। এই পর্যায়ে জালটা কিন্তু আমার বেশ হাই আছে, হাই জালেতেই কিন্তু এটা করতে হবে, তা নাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি। এটাকেও আমি ঠিক একইভাবে কিছুক্ষণ, প্রত্যেকটা সবজি কিন্তু আমি 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি। অনেকে অবশ্য এটা আগে থেকে ভেজেও রেখে দিতে পারে, তারপরে মিশিয়ে দেয়, কিন্তু আমি অত ঝামেলা না করে একবারে কিভাবে করা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি এবং ডিমটাকেও আমি এভাবে মিশিয়ে নেব।
আমি কিন্তু সব মিলে 500 গ্রামের মতো এখানে চাল ব্যবহার করেছি, তাইতে আমি কিন্তু একটা বড় কড়াই নিয়েছি একবারেই যাতে করতে পারি। এভাবে ডিমটাকেও আমি বেশ করে মিশিয়ে এখন সবজির সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন খুব একটা নরম না হয়ে যায়, একটু কচকচানো থাকবে, তখন কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। এখন আমি সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো, দিয়ে আবারও দু একবার এভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ ব্যবহার করব, কারণ আমি কিন্তু লবণ আগেও দিয়েছি ভাতের মধ্যে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া একসাথে আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি সবজিটাকে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে ভাতগুলোকে দিয়ে দেব। আমি ট্রেতে কিন্তু ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ভাতটাকেও বেশ আলতোভাবে মিশিয়ে দেব। এমনভাবে মেশাতে হবে যাতে ভাতগুলো না ভাঙে এবং সবজিগুলো যেন খুব একটা ভেঙে না যায়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আস্তে আস্তে সবগুলো ভাতই এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি এদিকে ওদিকে সব দিকেই কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নিলাম। এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু একটু গুঁড়া করে নিয়েছি যাতে ভালোভাবে ভাতের সাথে মিশে যায়। এবং দিয়ে দিলাম আরও 1 চামচ গোলমরিচের গুঁড়া। আবারও আমি ভালোভাবে ভাতটাকে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এভাবে যদি আপনারা করতে চান অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজে আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসটা এভাবে পরিবেশন করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। সবাইকে ধন্যবাদ।